আমাদের আমরা পড়েছিলাম না আগে যে ক্লাস 10-এর দুটো বই রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সাহিত্য সঞ্চয়, আর একটা হচ্ছে কোনি, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তো কোনিটা হচ্ছে একটা পুরোই একটা বই একটা। তো মানে কোনি গল্পটা থেকে মানে কোনি যে পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ যেটা, সেটার থেকে কিন্তু কোনো শর্ট কোশ্চেন আসবে না। সেটার থেকে মিনিমাম 3টে প্রশ্ন দেওয়া থাকবে, আর সেই 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন করতে হবে, যেটা 5-5 নম্বরের থাকবে। বোঝা গেল কি বললাম? যে কোনি থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না, অনলি ফর কোনি থেকে লং কোশ্চেন আসবে 3টে 5 নম্বরের, যেখান থেকে আমাদেরকে 2টো করতে হবে। ঠিক আছে, আমি এটা একটু বলে দিই। আমাদের এখানে আমি এখানে কোশ্চেন পেপার রেখেছিলাম কোথাও, কোশ্চেন পেপারে কোশ্চেন পেপার আমি একটা মানে দেখিয়ে দিই এই জিনিসটা। দেখো এখানে যে এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা না, এটাই হচ্ছে কোনি। এখান থেকে কোনো এমসিকিউ কোশ্চেন আসবে না, মতলব মানে এখান থেকে কোনো এমসিকিউ আসবে না, এসিকিউ আসবে না, আর 3 নম্বরের কোনো প্রশ্ন এখান থেকে আসবে না। এখান থেকে লং প্রশ্ন আসবে 5 নম্বরের, 2টো করতে হবে আমাদের। 3টে দেয়া থাকবে, 2টো করতে হবে। তো আমরা এটা দেখে নেব যে কোনি থেকে আগামী যে 5 বছরে কি কি প্রশ্নগুলো এসছে, আর এবছরে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোনির থেকে কিন্তু 10 নম্বর থাকবে কিন্তু এটা। তা আমি কিন্তু চাইলে কিন্তু 10-এর মধ্যে 8-9 এখান থেকে পেতে পারি, যদি ভালোভাবে যদি প্রশ্নগুলো যদি আমরা পড়ে যাই। বা কোনি কোনি যে পূর্ণাঙ্গ সহায়ক যে মানে গ্রন্থটা, সেটা অনেক বড়। ইউটিউবে একটা ভিডিও রয়েছে কোনিতে, ভিডিওটা যদি কেউ দেখে কিন্তু ওটা একটা মুভি, যদি দেখে কিন্তু অনেকটা ভালোভাবে বুঝতে পারবে সে। তো আমরা বুঝতে পেরেছি তাহলে এখান থেকে কি মানে কীরকম ধরনের প্রশ্ন আসবে। এমসিকিউ, এসিকিউ বা 3 নম্বরের বা 2 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে অনলি ফর 5 নম্বরের প্রশ্ন আসবে 3টে, যার মধ্যে 2টো করতে হবে। 5 + 5 10। ঠিক আছে। আর এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেটা বেসিক্যালি আমাদের কোশ্চেন পেপার আমরা দেখে নেবো যে কোন দাগের প্রশ্নটা কোনি থেকে আসে। এখানে থেকে কিন্তু দেখবে এই প্রশ্নটা, এটা 2025-এর প্রশ্ন। এই প্রশ্নটা আসবে 8-এর দাগের যে প্রশ্নটা, 8-এর দাগের যে প্রশ্নগুলো আসবে ওগুলো কোনি থেকে আসবে। এখানে দেখলাম, এখানে দেখবো ওই ব্যাপারগুলো, এখানেও 8-এর দাগের প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, 8-এর দাগের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কোনি থেকে আসবে। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। অন্য কোনো জায়গায় যদি কোনো এমন একটা লাইন দেখে তোমার মনে হয় যে কোনি থেকে নেওয়া হয়েছে, তুমি তাহলে এটা ভুল। কোনির থেকে কিন্তু অন্য কোনো জায়গাতে প্রশ্ন আসবে না, অনলি ফর আসবে 8-এর প্রশ্নটা। 8-এর প্রশ্নটা যেটা আসবে কোনি থেকে আসবে। আমরা এখন দেখবো যে 2025-এ না, আমরা এখন দেখবো 2019-এ, মানে পেছনের দিক থেকে আমরা এগিয়ে আসবো। 19-এ আমরা এখান থেকে কি কি প্রশ্নগুলো দেখেছিলাম। যারা 19-এ যারা পরীক্ষা দিয়েছে ক্লাস 10-এ, এখানে দেখো 8-এর দাগের কম বেশি 150টি শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3টে থাকবে বলেছিলাম, এখান থেকে 2টি আছে। এখানে যে 3টে প্রশ্ন এসছে সেটা হচ্ছে কি, আপনি আমার চেয়ে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকার মতো বানাতে পারবেন না। বক্তা কে, কেন একথা বলেছেন? এই প্রশ্নটা আমরা জানি বক্তা কে, ক্ষিতীশ মাস্টার, যে কোচ। আর তিনি কেন এমন বলেছে, তিনি অনেকটা সুস্থ সবল, অনেকটা বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটা সুস্থ সবল রয়েছে। এই প্রেক্ষিতে যেটা হয়েছে সেটা আমাদের আলোচনা করতে হবে। এখানে যতগুলো প্রশ্ন এসছে ততগুলো প্রশ্ন আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি। তোমরা শুধু স্ক্রিনশট নেবে আর প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নোট করে নেবে, নোট করে নিলেই হয়ে যাবে। আমি সমস্ত কিছু করে রেখেছি। ঠিক আছে, এটা 1 নম্বরের প্রশ্ন হলো। 2 নম্বরের প্রশ্ন কি, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলেছে আর কি কারণে এই পুষে রাখা, এটাও আমরা প্রশ্নটা বানিয়ে রেখেছি, আমরা আগে গিয়ে আলোচনা করব। কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহকর্মী
এ স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দেয়। লীলাবতীকে ক্ষিতীশের স্ত্রী, ওনাকে অনেকটা সাহায্য করেছে। এটা আমরা আগে গিয়ে জানবো, যখন আমরা গল্পটা ভালোভাবে জানবো, পড়বো যখন। তাহলে 2019-এ কী কী প্রশ্নগুলো এখান থেকে এসছে বুঝতে পেরেছি। এরপরে যাবো 2020-এতে এখানে 8-এর দাগের প্রশ্ন দেখো। 8-এর দাগের প্রশ্ন এসছে এখানে, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। 5 নম্বরে একটা প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন, এটাও এসছে। এবারে খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তারা ডায়েটিংয়ের পরিচয় দাও। এখান থেকেই মানে 2020-এ মানে এখান থেকে 3টে প্রশ্ন এসছে। বুঝতে পেরেছি আমরা কী কী প্রশ্ন। এর সমস্ত উত্তর আমি ভালোভাবে তৈরি করে রেখেছি। কোনো ভাবার মানে বিষয় নেই, গল্পটা ভালোভাবে পড়বে, সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো করলে তুমি গল্পটা নিজেও বুঝতে পারবে। আর এই বছর 2026-এ কী কী প্রশ্নগুলো এখান থেকে আসবে আমি সেগুলো বলে দেবো। তাহলে 5 বছরে 3টে করে প্রশ্ন এসছে, মানে কি 15টা প্রশ্ন অলরেডি চলে এসছে। এখন আমি যেটা বলবো সেটা যদি করে যাও তো সেটা একদম মাস্ট আসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবারে 2022 আসবে। 2021-এ তো কোনো পরীক্ষা ছিল না, তখন কোভিড ছিল, ওই জন্য প্রমোট করে দেওয়া হয়েছে। 2022-এ একটা যে প্রশ্ন আসছে সেটা কি, ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে লেখো। কোনির দাদা বলেছিল। এর পরিচয় আমরা জানবো। বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরে একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। এটা একটা মানে 5 নম্বরে মানে প্রশ্ন আসছে। চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনাটি ক্ষিতীশের কি মনে হয়েছিল, এখান থেকে এই প্রশ্নটা এসছে। 2023-এ এখান থেকে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো হচ্ছে কি, খিদা কিভাবে কোনির জীবনের প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। যে খিদেটা কোনির জীবনে কি প্রভাব ফেলেছিল সেটা আলোচনা করতে হবে। অবশেষে কোনি বাংলায় সাঁতার দলে যোগ পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে যোগ পেল তা তুমি নিজের ভাষায় লেখো। এটা ঘাটে পথ থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। এখানে এই প্রশ্নটা আসছে 2023-এ। 24-এ এখান থেকে প্রশ্নটা দিয়ে মানে কি দেখবো, যে দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে লেখো। আর একটা প্রশ্ন হচ্ছে, না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি হলো তা কি ঘটলো সেটা লেখো। এতে এত কেচ্ছা সাধন করবেন, বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। আর 2025-এ যে আগামী বছর যে প্রশ্নগুলি এসেছে সেটার মধ্যে কি এসছে, যে গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, বক্তাকে এই কথাটির তার্থপত্র মানে বুঝিয়ে বলো। কোনি উপন্যাস অবলম্বনে শিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্রে সংক্ষেপে লেখো। বারুণী কি, বারুণীর উপলক্ষে গঙ্গা তীরে যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। এই প্রশ্নগুলি বিগত 5 বছরে এসছে। আমরা এই প্রশ্নগুলি থেকে কিন্তু একটা অ্যানালাইজ করে, আমি 2025-এর যে প্রশ্নটা আসছে এর থেকে আমরা অ্যানালাইজ করে আমার যেটা মনে হয়েছে যে এইবারে কি প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি। আমি এটা একবার দেখে নেব। দেখো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে মানে 2025-এ যে প্রশ্নগুলো আসবে, দেখো এখানে যদি আমি একটা চরিত্র গঠনভাবে যদি আমি প্রশ্নগুলোকে নিই তাহলে কিন্তু এটা দাঁড়ায় যে ক্ষিতীশ সিংহের চরিত্র বর্ণনা করো, কোনির চরিত্র বর্ণনা করো,
আর লীলাবতীর চরিত্রে বর্ণনা করো। কোনি যে সাঁতার প্রতিযোগিতাতে কিভাবে এসে সেটা সাফল্যের পথে এগিয়েছে, আর লীলাবতী হচ্ছে ওনার স্ত্রী, যে ক্ষিতিশ সিংয়ের স্ত্রী, যিনি ওনাকে আর্থিক এবং মানবিক দিক থেকে অনেকটা হেল্প করেছে, অনেকটা সাহায্য করেছে। এগুলো আমরা দেখব। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, এই যে আমরা রেড লাইন মানে রেড কালার করে যেগুলো লাল রঙের কালার মানে কালার যেটা করে রেখেছি, এই প্রশ্নগুলো যদি এই বছর করা যায় তো এখান থেকে মাস্ট 3টের মধ্যে 2টো আসে। আমি 3টের মধ্যে 1টা 2টো 3টে 4টে, এর মানে কি এই প্রশ্নগুলো আসছে, তুমি এগুলো করে গেলে তুমি এগুলো পাবে। আর বাকি যে প্রশ্নগুলো আমি বলে দিয়েছি, যে বাকি যে প্রশ্নগুলো এগুলো যে আসছে, এর প্রশ্নগুলো আমি লিখে তোমাদেরকে রেডি করে দিয়েছি। তা তোমাদেরকে কি কি এই বছরের প্রশ্নগুলো কি কি করতে হবে সেটা আমি বলে দিই একবার। এই বছরে যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে তোমার কোথায় গেল, সেটা হচ্ছে তোমার এটা, যে কোনি দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে কোনির সাফল্যের কাহিনী সংক্ষেপে লেখো। বেসিক্যালি কিন্তু এটা কিন্তু একটা গল্পের একটা মূল অংশ। কোনি যে তার দরিদ্রতার যে দরিদ্র আর বঞ্চনা মানে কতটা গরিব ছিল, আর ওই যে সাঁতার প্রতিযোগিতা আসার পর তার সঙ্গে যে কী রকম যে একটা খারাপ ব্যবহার হয়েছে, সেই খারাপ ব্যবহার থেকে সাফল্যের পথে যে তিনি এসছেন, তার এই কাহিনিটা সংক্ষেপে লিখতে হবে। আর লীলাবতীর চরিত্রটাও লিখতে হবে কি এখানে। কোনি উপন্যাসে ক্ষিতিশ সিংয়ের স্ত্রী লীলাবতীর চরিত্রটি কতটা সহায়ক, তার চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। কিন্তু ক্ষিতিশ সিংয়ের চরিত্র তো 2025 তো চলে এসছে। ক্ষিতিশ সিংয়ের যে চরিত্র এটা তো চলে এসছে, এটা তো আসবে না আর, কেমন, এটা আসবে না। এটা তোমাদেরকে করতে হবে না। তুমি শুধু করবে যে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনি কীভাবে সাফল্যতা অর্জন করেছে, আর লীলাবতী যিনি হচ্ছেন ওনার স্ত্রী, উনি কীভাবে ক্ষিতিশ সিংহকে সাহায্য করেছে। আর একটা হচ্ছে কি ফাইট কোনি ফাইট, এই উক্তিটির প্রেক্ষাপটটি কী, আর কোনির জীবনে এই মন্ত্রের গুরুত্ব আলোচনা করো, যে কখন বলেছিল ফাইট করো ফাইট। তারপরে দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই, তোর আসল লজ্জা জলে ওঠা আর তোর আসল গর্ব জলে থেকে ওঠা। মানে কি বলছে, তোর আসল লজ্জা জলে ওঠায় আর তোর আসল গর্ব জলে ওঠায়, মানে জলের সঙ্গে তোমার যে আসল পরিচয়টা সেটা এখানে বলা হয়েছে। যে ক্ষিতিশ কেন কোনির একথা বলেছে, এর মধ্যে দিয়ে ক্ষিতিশের কোন মানসিকতার প্রকাশ পায়। আজ বারুনি এটা তো করতে হবে না, এটা তো চলে এসেছিলো। দেখো এই বারুনি কি, এটা এখান থেকে করতে হবে না। তাহলে এখান থেকে কিন্তু 2-3টে প্রশ্ন যদি ভালোভাবে করা যায়, এই বছর সব থেকে মাস্ট হচ্ছে এটা, যে কোনি গল্পেতে যে কোনি ওনার যে দারিদ্রতার যে একটা পরিচয় পাওয়া গেছে, ওনার যে দারিদ্রতা আর সফলের মধ্যেখানে যে লড়াই, ওটা করতে হবে। লীলাবতীর চরিত্রটা করতে হবে। আর ফাইট কোনি ফাইট, এই লাইনটা থেকে প্রশ্ন আসবে। আর দরিদ্রতার বঞ্চনার বিরুদ্ধে এই লাইন থেকে প্রশ্ন আসবে। বিগত 4.5 বছরের প্রশ্ন আমরা দেখেছি, কোনো বছরে সেম প্রশ্ন আসে না, পাল্টে এসছে। তো এবছরে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে তোমরা যদি ভাবো যে না আগার বাই চান্সও আগার না আসে, তাহলে আমি বিগত 5 বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো সমস্ত ভালোভাবে একটা সরল ভাষায় অ্যান্সার আমি এটাকে তৈরি করে রেখেছি। সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এটা। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, বক্তাকে তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে বলো। আমি এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়েছি। এখান থেকে প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিয়েছি। এই উত্তরগুলো যদি তুমি পেতে চাও বলা ভুল, মানে তোমার যদি এই উত্তরগুলো লাগে যে এই উত্তরটা খুব ভালো একটা প্রশ্নের উত্তর, তো তুমি এখান থেকে একটা স্ক্রিনশট নাও আর ওটাকে একটা নোট ডাউন করে ওটা একটা নোট টাইপ বানিয়ে নাও। এই প্রশ্নের উত্তরটা হয়ে গেছে। এরপর কি হচ্ছে, কোনি উপন্যাস অবলম্বনে শিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্রটি বর্ণনা করে। এটা 25-এ চলে এসছে, এটা নাও করতেও পারো। এখান থেকে এই প্রশ্নটা আমি তোমাদেরকে অ্যান্সার করে দিয়েছি। তারপরে যে প্রশ্নটা আছে, কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতিশ সিংয়ের পরিচয়টি বর্ণনা করো। ওটা তো তোমরা 25-এ পেয়ে গেছো, এটা নাও করলে হবে। বারুনির যে গঙ্গার যে দৃশ্যটা কোনি উপন্যাসে উঠেছে সেটার প্রশ্ন এখান থেকে রয়েছে। তুমি চাইলে এটাকে স্ক্রিনশট থেকে এটাকে তুমি লিখে নিতে পারো।
তারপরে কি হচ্ছে, 4 দাগের প্রশ্নটা কি হচ্ছে, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই সেটা সংক্ষেপে লেখো। এখান থেকে এটা লিখতে হবে আর্থিক সংকট, খাদ্যাভাব, কঠিন জীবন, বঞ্চনার বিরুদ্ধে লড়াই, ক্লাব পলিটিক্স, যোগ্যতার অমর্যাদা, বিদ্বেষমূলক আচরণ, এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে তোমাদেরকে লিখতে হবে। আর এইগুলো এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এই প্রশ্ন যদি ঠিক করে যদি লিখে আসতে পারো, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরে তোমার কিন্তু 5-এর মধ্যে 4, 4.5 দেবেই, যদি এই পয়েন্টগুলো ভালোভাবে স্টেপ বাই স্টেপ করে আসতে পারো। তারপরে না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, কোনি বলেছিল নামবো না, কেন নামবে না, তার এই 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 প্রশ্নের উত্তরটা নিচে দেওয়া রয়েছে, এটা লিখে দিতে পারো। কোথায় গেল, এই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবারে কি হচ্ছে কি, খিদ্দা কিভাবে কোনির জীবনের প্রেরণা হিসাবে কাজ করেছেন তা সংক্ষেপে লেখো। ওনার যে কোচ খিদ্দা, সাঁতারে তো উনি কতটা ভালোভাবে ওনার একটা বাবার মতো একটা টিচার কোচ তো ছিল, কিন্তু বাবার মতো ওতে মানে কতটা হেল্প করেছে সেই জিনিসটা এখানে বলা রয়েছে। এখানে দারিদ্র জয় করার শক্তি দিয়েছেন, অপমানকে তাড়িয়ে ও যে ওনাকে যে অপমান করা হয়েছে কোনিকে, সেটাকে উনি হাতিয়ার হিসাবে ব্যবহার করতে বলেছেন। মানসিক দৃঢ়তা, ফাইট এই যে জোশ, এই যে এনার্জিগুলো ওর মধ্যে পড়েছে। তার মধ্যে কি দিয়েছে, না আমি নামবো না বক্তাকে, আমরা এটা এর আগেই আলোচনা করেছি। এই প্রশ্নের উত্তরে তুমি এখান থেকে এটা স্ক্রিনশট থেকে লিখতে পারো। আর এত কেচ্ছা সাধন করবেন, বাঁচবেন কিভাবে, কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন, ওনার স্ত্রী মানে বলেছিলেন লীলাবতীর প্রসঙ্গটা কি এখানে মানে লিখতে হবে। যখন একদম কোনিকে নিয়ে একদম সিরিয়াস হয়ে গেছিলো, তখন ক্ষিতিশ সিং কী করেছিল, যে স্বার্থ ত্যাগ করেছিল, কঠোর পরিশ্রম করেছিল, লীলাবতীর উদ্বেগ ত্যাগ করেছিল, সংসার স্বাস্থ্য সব কিছু ত্যাগ করে ওর পেছনে পুরোটাই টাইম দিয়ে দিয়েছিল, এটাকে লিখতে হবে। এরপরে যেটা হচ্ছে 9 নম্বরের প্রশ্নটা হচ্ছে, অবশেষে কোনি যে বাংলার সাঁতার দলে যোগ দেয় তার কাহিনিটা লেখো। এখানে এটা সব কিছু দেওয়া রয়েছে। ক্ষিতিশ সিংয়ের অপ্রাণ চেষ্টা, রাজ্য স্তরের প্রতিযোগিতায় মতলব ওকে রিজেক্ট করে দেয়া, মাদ্রাজের টিকিট পাওয়ার কঠিন লড়াই করেছিল, আর প্রাণ বিন্দুর সমর্থন ও নাটকীয় মোড, চূড়ান্ত অন্তর্ভুক্তি, এসব পয়েন্টগুলো দিয়ে এটাকে লিখতে হবে। ঘাটে থই থই ভিড়, এই যে বারুণী ছিল, বারুণীর সম্বন্ধে বলা হয়েছে, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, ভিড়ের বর্ণনা দাও, এটা এখান থেকে করতে হবে। আর ইচ্ছে থাকলেও সাঁতার শেখাবার সামর্থ্য আমার কাছে নেই, এটা কে বলেছিল তার পরিচয় দাও। ওর ভাই বলেছিল, ভাইয়ের পরিচয়টা কিন্তু এখানে অনেকটা ইম্পর্টেন্ট, এটাও তোমরা করতে পারো। এখান থেকে স্ক্রিনশট নিয়ে এর প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা এখান থেকে লিখতে পারো। আর এখান থেকে বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরেই একটা লোক, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে ভালোভাবে তোমরা পেয়ে যাবে। তারপরে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে যে ঘটনাটি ঘটেছিল, মানে ক্ষিতিশ সিংয়ের মনের যে পরিবর্তন মানে হয়েছিল, যে কোনি জল চাইতে গিয়েছিল, জল ওদেরকে খেতে দেওয়া হয়নি, সেই ঘটনাটা এখান থেকে লিখতে হবে। আর কোনি ফাইট, এটা তো বলেছি, এই বছর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা এখান থেকে লিখে নেবে। আর খিদ্দা এবার আমরা কি খাবো, যখন ওর ভাই মরে গেছিলো তখন খাওয়া দাওয়া, ওর ভাইয়ের মতলব ভাই রোজগার করতো, ইনকাম করতো, তখন খিদ্দা মনে হচ্ছে যে কোচ যিনি, উনি কতটা ওনাদেরকে আর্থিক সাহায্য করেছে কোনিকে এতটা দূরে নিয়ে যাওয়ার জন্য, সাফল্যের পথে উনি ওনার একজন পরিবারের মতো ওনাকে সাথ দিয়েছে। তো এগুলো এখান থেকে লিখতে হবে। তারপরে খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি বক্তা হচ্ছে তোমাদের তোমার এই বিষ্ণুচরণ, যে একটু মোটা সোটা লোক আমরা দেখেছি, যে বিষ্ণুচরণের আর্থিক সহায়তায় কিন্তু এই জিনিসটা হতে পেরেছে। বিষ্ণু সাহুকে ক্লাবের প্রেসিডেন্ট বানানো হয়েছে, এর অনেক কিছু যে ঘটনাগুলো হয়েছে এগুলো এখানে লিখতে হবে। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু আমার মতো 4 লক্ষ টাকা খরচা করেও নিজের শরীরটাকে চাকার মতো বানাতে পারবো না। কে বলেছিল, কাকে বলেছিল? क्षितिज বলেছিল, क्षितिज जो সিংহ जो है वो বিষ্ণুচরণকে বলেছিল। এই যে ঘটনাটা হবে, যে মালিশ করছিল, এগুলো বলতে হবে এখানে, এই প্রশ্নটা করতে হবে। এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা,
এই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া রয়েছে, এটা করতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে এখান থেকে মিনিমাম প্রশ্নগুলো যেগুলো রয়েছে আমি কিন্তু এক এক করে সব প্রশ্নগুলো বলে দিয়েছি, আর এর অ্যান্সারগুলোও বলে দিয়েছি আমি। এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা চাইলেই এর প্রশ্নটার উত্তর তোমরা ভালোভাবে, যেগুলো বিগত 5 বছরে এসছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু একটা নোট ডাউন করে নিতে পারো। আর কোনি গল্পটা সংক্ষেপে এখান থেকে আমরা যদি বলি, আমরা যদি এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলো নিই, তাহলে কিন্তু কোনির যে প্রকৃত যে গল্পটা কিন্তু আমরা কোনির যে সাকসেসের যে গল্পটা আমরা কোনি উপন্যাস থেকে আমরা খুঁজে পাই, সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তাহলে বোঝা গেল তাহলে এখান থেকে কী কী প্রশ্নগুলো করতে হবে। এই প্রশ্নগুলো করলে কিন্তু এবছরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, যে দারিদ্রতার বিরুদ্ধে কোনির যে লড়াই, কোনির যে সাফল্যতা, আর লীলাবতীর চরিত্র, আর ওনার যে খেলতে মানে যে একটা পলিটিক্যাল যে একটা প্রেসার ছিল, যে কোনিকে এই দলে নামতে না দেয়া হোক, ওনাকে এত কিছু যে সহ্য করতে হয়েছে, এটাই সব থেকে মেন প্রশ্ন থাকবে। 3টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টো পড়লে তোমাদেরকে এনাফ। আমি যেগুলো বলে দিয়েছি এগুলো যদি করে যাও, আর যে প্রশ্নগুলো আমরা বিগত 5 বছরে এসছে সেগুলো যদি আমরা ঠিকভাবে পড়ে যাই, তাহলে কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো। বোঝা গেল? আজকের মতো শুভরাত্রি।